আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছো সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো সারা সপ্তাহ কাজের পরে এতটা খারাপ লাগে ঘরের ভিতরে বসে থাকতে, তখন মনে হয় একটু বাইরে যাই। তো ওকে বললাম চলো একটু ঘুরে আসি, মনটা অনেক খারাপ লাগতেছে, হয়তো একটু বাইরে গেলে ভালো লাগবে। আসলে আমি এমনই, যখনই মন খারাপ লাগে আমার মন খারাপের ঔষধ হচ্ছে ঘুরতে যাওয়া। ঘুরতে গেলে আমার যতই মন খারাপ থাকুক না কেন মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। তো তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যে বাসে উঠে আমরা যাব হচ্ছে লিমাসল মলস পার্ক। তো আসলে শুধু ঘুরতে যাওয়া না, সাপ্তাহিক বাজার সব কিছুই ওখানেই পাওয়া যায়, এজন্য ওখানে যেতে হয়। যত বাঙালি জিনিসপত্র আমরা খাই ব্যবহার করি তা ওখানে গেলে আমরা সহজেই পেয়ে যাই, এই জন্য ওখানে যাওয়া। আর ওইখানে ঘোরারও অনেক সুন্দর জায়গা আছে, এজন্য এখানেই যাচ্ছি। তো এই যে আমরা বাসে বসে আমি একটু ভিডিও করতেছিলাম, আর ও কিন্তু খেয়াল করতেছিল না, তাই ওকে ডেকে দেখালাম। আসলে ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, আমি জোর করেই নিয়ে আসি। দেশের সবাইকে ছেড়ে আমি যখন সাইপ্রাসে এসেছিলাম আমার মনটা আসলেই অনেকটা খারাপ ছিল। আমি কখনো আমার আব্বু আম্মুকে ছেড়ে 1 সপ্তাহ 15 দিনের বেশি থাকতে পারতাম না, না দেখে। আর সেই আমি সাইপ্রাসে এসেছি, বিদেশে অন্য একটা দেশে এসে দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছে। আসলে অনেকটাই কষ্ট লাগে, কারণ সারা সপ্তাহ আমরা বেরোতে পারি না। আমার সময় থাকলেও ওর সময় থাকে না, এই জন্য আর কি সারা সপ্তাহ পরে একটা দিন ছুটির দিন, সেই দিনটাই একটু বাইরে যাই। আবার এমনও মনে হয় যে সারা সপ্তাহ কাজ করার পরে মনে হয় ছুটির দিনটাই একটু বিশ্রাম নিই। তো তারপরও কি করার, মনটাও তো ভালো রাখতে হবে, আর সংসারের টুকিটাকি জিনিসেরও দরকার আছে, আমাদের বাজারঘাট, সেগুলো এখানে না আসলে আসলে আমরা যেটা বাঙালিরা খেতে অভ্যস্ত সেটা তো আমরা ওই দেশীয় দোকানে পাই না। তো আমাদের বাঙালি দোকানেই আসতে হয়, তার কারণে এখানে আসা। এখানে এসে আমরা কিন্তু অনেক দিন পর আসলে পটল পাইছি। পটলটা এখানে আমি কখনোই দেখিনি আসার পরে। তো পটল নিলাম আর একটা বোয়াল মাছ নিয়েছিলাম। তো তারপরে চলে আসছি এইখানে একটু বসার জন্য, এই সাগরের সাইডে। আসলে এইখানেটাই আসলেই মনটা ভালো লাগে। যত মন খারাপ আছে দেশের মানুষের জন্য, যত খারাপ লাগা সব কিছু আসলে এখানে আসলে একটু অন্তত ভুলে থাকতে পারি। তার জন্য কি আমি সব সময় বারবার বলি আমাকে একটু বাইরে নিয়ে চলো, একটু সাগরের ধারে নিয়ে চলো। তো বলে কি করতে যাবা, ও আসলে একটু ঘুমাতে, ছুটির দিনে একটু ঘুমাতে, একা একা টাইম স্পেন্ড করতে পছন্দ করে ঘরের ভিতরে। তো আমার জন্যই আসে, ও আসতে চায় না, আমার জন্যই আসে। ওখানে ফোনে কথা বলতেছিল দেশে। কত সুন্দর জায়গা, তাই না? আর রোদ ছিল, কিন্তু এত পরিমাণ সাগরের পাশে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে আসলে রোদটা গায়ে লাগতেছিল না। প্রচুর রোদ, এখন কিন্তু একদম দুপুর, এজন্য আশেপাশে লোক নাই। কিন্তু বিকেল টাইমে বা সন্ধ্যা টাইমে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসে। এখন একদমই ফাঁকা, কারণ একদমই দুপুর বেলা এখন। তো এই জাহাজটা এখানে আসছে, আগে আমি দেখিনি, হয়তো কোনো কাজের জন্য এখানে রাখা হয়েছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। অনেকক্ষণ এখানে বসেছিলাম, বসে বসে দুইজন খাচ্ছিলাম, আমার খাবার কিনে নিয়ে এসে খাচ্ছিলাম। তারপর দেখি একটা বাচ্চা এই পুলটাই নেমে গেছে। আসলে দেখলেই মজা লাগে, তাই না? এদেশের মানুষেরা কিন্তু এরকম গুলা করে না, এগুলো হচ্ছে বাইরের অন্য দেশের লোকজন।
ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলতেছি, যে যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো, যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আসলে বিদেশে কাজের মাঝেও যতটুকু সময় পাই ততটুকুই আসলে শেয়ার করি। হয়তো প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু যখনই ঘুরতে যাই বা কোথাও যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বিদেশে আসলে আমাদের বাঙালিরা, বাংলাদেশের লোকজন একটু এইগুলো দেখতে পছন্দ করে, কোথায় কেমন, যেমন আমি দেখতাম। তো তাই আর কি, যখন একটু বাইরে যাই তখন ভিডিও বানাই। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভুল ত্রুটিগুলো তোমরা ধরিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো। এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে, এখানে এসে বারবার বসতে ইচ্ছে হয়, মনে হয় বসেই থাকি, এত সুন্দর লাগে। কিন্তু আসলে সময় সময় এখানে আর বসার পরিবেশ থাকে না, এত পরিমাণ লোক চলে আসে, তখন মনে হয় না আর বসবো না, ফাঁকা জায়গায় ভালো লাগে। তো তারপর আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই যে বাড়িতে এসে যে বলছিলাম না একটা বোয়াল মাছ কেনা হয়েছে, তো ওখান থেকে কেটে নিয়ে আসছিলাম। বোয়াল মাছটার ওজন ছিল 2.5 কেজির মতো। আর এখানে বাংলাদেশে আমরা এটাকে মেটে আলু বলি, কে কি বলো আমরা জানি না। তো সেই মেটে আলু আর ওই বোয়াল মাছটা দিয়ে রান্না করব ঝটপট। আসলে আস্তে আস্তে লেট হয়ে গেছে দুইজনের, তো ঝটপট রান্না বান্না সেরে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে, এজন্য রান্না করতে চলে এসেছি। শুধু এইটাই রান্না করব, আর এখন আপাতত কিছু রান্না করব না। তো আমি মশলা কষিয়ে সুন্দর করে এখানে মাছটা দিয়ে দিলাম। আমি আসলে মাছ অতটা পছন্দ করি না, যেহেতু এটা ফ্রোজেন মাছ। দেশে আমাদের টাটকা মাছ খাওয়ারই অভ্যাস ছিল, তো ফ্রোজেন মাছ আমি অতটাও খেতে পারি না। আবার তরকারিতে একটু মাছ না হলে কিন্তু খাওয়াও যায় না। বিদেশে আসলে আসলে মাছের থেকে গোশের খাওয়ার পরিমাণটা বেশি হয়। গোশ সবসময়, আর আমি গোশটা সবসময় খেতে আমার ভালো লাগে না। আমি একটু তরকারি, সবজি এইগুলো খেতে পছন্দ করি। তার সাথে মাছ আমার দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু তরকারিতে মাছের একটা যে ফ্লেভার সেটা না থাকলেও ভালো লাগে না। মাছটা কষায় উঠায় নেওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে আবার একটু কষায় নেব। আসলে তরকারি যত সুন্দর করে কষানো যায় ততই কিন্তু সুন্দর লাগে। তো এই আলুটা যখন কিনতেছিলাম তখন আমাদের বাঙালি দোকানদার ভাই বলতেছিল যে এই আলুগুলো কিন্তু আফ্রিকানরা খায়, আমাদের বাঙালিরা খায় না। আসলে আমি বুঝলাম না যে ওনাদের এলাকায় কি এগুলো খায় নাকি খায় না। এগুলো তো মেটে আলু, আমরা কিন্তু এগুলো দেশেও খাইতাম। এক এক এলাকায় আসলে এক এক রকমই মানুষের খাদ্যাভ্যাস। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, শেষে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। অন্য সময় ফ্রোজেন মাছ কিনলে কিন্তু একটু মাছের স্বাদ কম পাওয়া যায়, কিন্তু এই মাছটা অনেক স্বাদই ছিল। মাছটার অরিজিনাল ফ্লেভারটা আমরা পাইছি, অন্য সময় কোনো মাছ কিনলে অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় না। রান্না বান্না শেষ, আর আমার হাজব্যান্ড আর শেষ পর্যন্ত দেরি করতে পারলো না। দেখেন একদম গরম গরম ধোয়া উঠতেছে, ও কিন্তু খাইতে বসে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।